দিল্লি সফরে উড়ে গেলেন সুকান্ত। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, রাজনৈতিক মহলে জোর জল্পনা। তিনি বিজেপির রাজ্য সভাপতি। দিলীপ ঘোষের পরেই এই স্থান দেওয়া হয়েছে তাকে। তিনি হলেন সুকান্ত মজুমদার। সামনে রয়েছে লোকসভা নির্বাচন। নির্বাচন কমিশনের তরফে দিনক্ষণ ঘোষণা করা না হলেও প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি। আর এসবের মাঝেই আজ অর্থাৎ সোমবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন সুকান্ত মজুমদার। এদিন কলকাতা বিমানবন্দরে এসে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে বিমানে চড়ে বসেন তিনি। তার আগেই অবশ্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক দাদা বিষয় নিয়ে খোলেন মুখ। বিজেপিতে যোগদান প্রসঙ্গে বলেন, আমরা কখনোই যোগদান মেলার মতো কিছু করি না। সমাজের যারা বিশিষ্টজন বা অন্য দল থেকে আসতে চাইবে আমাদের দলে, তারা আমাদের সঙ্গে যোগদান করবে। এরপরেই তাপস রায় প্রসঙ্গে বলেন, রাজনীতিতে সবকিছুই সম্ভব, যে কোনো ধরনের সম্ভাবনাই থাকতে পারে। চলতি মাসের 6 তারিখ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে তিনি বলেন, হ্যাঁ, চলতি মাসের 6 তারিখ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। তারপর 9 তারিখে তিনি যাবেন শিলিগুড়ি। আজ হঠাৎ করে দিল্লি সফর কেন? দলীয় বৈঠক সারতে যাচ্ছে দিল্লি, সাফ কথা সুকান্তর। বলেন, বাংলা এখন দুর্নীতি শিরোনামের মধ্যে অন্যতম রাজ্য। চুরির ক্ষেত্রে স্পেশালাইজড। যত ধরনের চুরি হয় বাংলাতে সেই সবকিছুই হয়েছে। আর সে কারণে এই দলীয় বৈঠক রয়েছে, আর তাই যাচ্ছে দিল্লি। শেখ শাহজাহান গ্রেফতার হওয়ায় আদৌ কি সুবিধা হবে বিজেপি? এই উত্তরে সুকান্ত মজুমদার বলেন, সুবিধাটি কতটা হবে বসিরহাটে সে সম্পর্কে বলতে পারছি না। তবে এইটুকুনি বলতে পারি, সন্দেশখালীর জনগণ যারা এতদিন ভোট দিতে পারেননি, এবার তারা ভোট দিতে পারবেন। যোগদান মেলা তো এখনো শুরু হয়নি, আর আমরা যোগদান মেলার মতো কিছু করবো না। আমরা বেছে বুঝে যারা সমাজের বিশিষ্টজন বা অন্য পার্টি থেকে যারা আসতে চাইবে, তাদের স্বচ্ছ ভাবমূর্তি, তাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টিতে নেব না। রাজনীতিকে বলা হয় পলিটিক্স দ্য গেম অফ পসিবিলিটিস। সব ধরনের পসিবিলিটিসই থাকতে পারে, অসুবিধা কিছু নেই। এখনো পর্যন্ত আমরা মিডিয়াতে বলার মতো কোনো যোগাযোগ হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী 6 তারিখে আসছেন এখানে, 5 তারিখেই পৌঁছে যাবেন এখনো পর্যন্ত যা ঠিক আছে। তারপর 9 তারিখে উনি শিলিগুড়িতে আসবেন। আপাতত এই দুটো সফরসূচি ওনার ঠিক হয়েছে। মনে রাখবেন, সবই প্রবাবল, কোনোটাই কনফার্মেশন। মাননীয় প্রধানমন্ত্রী সফরসূচি যেহেতু আগের দিন ছাড়া সফরসূচির মানে প্রবাবিলিটি সবসময়ই থাকে আর কি, হওয়ার অথবা না হওয়ার। আজকে আমাদের কিছু মিটিং টিটিং আছে, সেই মিটিং হবে না। সে তো বাংলা তো এখন দুর্নীতিতে শিরোমণি গোটা দেশের মধ্যে। চুরির ক্ষেত্রে স্পেশালাইজড, যত ধরনের স্পেশালাইজেশন হয় বাংলাতে সব ধরনের চুরি স্পেশালাইজেশন আছে। তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওয়াকিবহাল প্রধানমন্ত্রী, তিনি তো গোটা রাজ্যের মানে সমস্ত রাজ্যের ইঞ্চির খবর রাখেন। স্বাভাবিকভাবে করাপশন ওয়ান অফ দ্য পিভোটাল ইস্যু হবেই। গোটা বাংলার রাজনৈতিক সমীকরণ বদল আসবে, অপেক্ষা করুন না। দেখুন, শেখ শাহজাহানের সাথে ভোটের খুব সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, এটা ঠিক, সন্দেশখালীর যারা জনগণ, যারা এতদিন ভোট দিতে পারেননি, তারা নির্ভয়ে ভোট দেবেন, যাকে ইচ্ছে তাকে ভোট দেবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মনে হয় নির্ভয়ে ভোট হওয়াটা সব থেকে জরুরি।